ওয়েলকাম টু স্টক 24 ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা গত সপ্তাহে একটা খুব বাজে বিয়ার মার্কেট দেখেছি, যে বিয়ার মার্কেট থেকে আমরা চেষ্টা করছি এই সপ্তাহে একটা বুল মার্কেটের দিকে আসার, এবং এই বুল মার্কেটের দিকে হয়তো এই সপ্তাহে আমরা আসলেও আসতে পারি। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। আজকে আমার এই ভিডিওতে আমরা অবশ্যই সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমি একটা কথা বলে রাখি যে যদি আমার ভিডিও তোমরা যদি নতুন দেখে থাকো তাহলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি সেটা না হয়, যদি তোমরা আগে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, ইউটিউব গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। যদি মনে হয় যে যুক্ত হওয়া উচিত তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো আজকের আমি মার্কেটের মেন জায়গাতে আসি। প্রথমত, যে আগামী সোমবার যে মার্কেট খুলছে, অর্থাৎ আগামীকাল যে মার্কেট খুলছে, এখানে না দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ দিক। ঠিক আছে, তো পজিটিভ দিক কি কি আছে? পজিটিভ দিক হচ্ছে যে দেশীয় ডাটা এবং কূটনৈতিক অগ্রগতি। মানে হচ্ছে যে এখানে দেশীয় ডাটা বলতে আমি জিডিপি ডাটাটাকে বলেছি, দেশীয় ডাটা বলতে আমি এখানে জিডিপি ডেটাকে বলাচ্ছি, এবং কূটনৈতিক সম্পর্ক বলতে এখানে আমি চায়না এবং জাপানের সাথে যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে সেটাকে আমরা কিন্তু বলছি। কিন্তু এখানে যে নেগেটিভ পজিশনটা রয়েছে না, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে যে অন্যদিকে রুপির দুর্বলতা এবং এফআইআই সেলিং। রুপির দুর্বলতা মনে হচ্ছে যে আমরা জানি অলরেডি যে ভারতের টাকার দাম ডলারের রেসপেক্টে সব থেকে লোয়েস্ট জায়গায় রয়েছে, 77 টাকা প্রায়, এবং এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে। তো এই দুটো কিন্তু ভারতের মার্কেটে একটা বাজে সেন্টিমেন্ট তৈরি করছে। তার জন্য একটা কথা বলে না, মার্কেটে যদি সেন্টিমেন্ট খারাপ থাকে তাহলে যে কোনো ভালো খবর কিন্তু ডাইলিউট হয়ে যায়। মানে সেই ভালো খবরটাকে মার্কেট পাত্তা দেয় না যদি মার্কেটে সেন্টিমেন্ট খারাপ থাকে। সেন্টিমেন্ট মানে হচ্ছে মুড, মার্কেটে মুড আছে বিক্রি করার, তো মার্কেটে যত ভালো খবরই থাকুক না কেন মার্কেট সেটা বাই করবে না। ক্লিয়ার? তো এবার এই ফ্যাক্টরগুলোকে নিয়ে আসি। আমি যদি প্রথমে বিচার করি, যেটা আমার মনে হয় যে সোমবারে মার্কেটে খুব নির্ণায়ক হতে যাচ্ছে, সেটা হচ্ছে জিডিপি গ্রোথ রেট। জিডিপি গ্রোথ রেট 7.8% জিডিপি গ্রোথ রেট হচ্ছে। এটা আমরা ডেফিনেটলি, এটা হচ্ছে রিয়াল জিডিপি গ্রোথ রেট ডেটা। যদি আমরা নমিনাল ডেটা দেখি তাহলে সেটা 8.8%। তো রিয়াল মানে হচ্ছে যে এখানে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা, এখানে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা হয় না, তো সেটা টেকনিক্যাল ব্যাপার, সেটা আমি বাদই দিলাম এখন। তো জিডিপি 7.8%, যেখানে আরবিআই এই জিডিপি কে এক্সপেক্ট করেছিল 6.5%। কাজেই প্রায় 1.2% জিডিপি বেশি গ্রো করেছে। এটা কি কোয়ার্টারলি রেজাল্ট, কিন্তু ওকে ফাইন্যান্সিয়াল ইয়ার 26 এর Q1 এর রেজাল্ট এটা। কাজেই এই যে 1.2% বেশি ইনক্রিজ করেছে, এটা কিন্তু অপ্রত্যাশিত ছিল। তো এই অপ্রত্যাশিত ভালো খবর কিন্তু মার্কেট খুব ভালোভাবে নেয়, এবং এই যে জিডিপি ইনক্রিজ হচ্ছে, শুধুমাত্র যে টোটাল জিডিপি ইনক্রিজ হচ্ছে না, সেখানে সার্ভিস সেক্টর, কৃষি, ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই যে মেন তিনটে সেক্টর আছে না, এই তিনটে সেক্টরে কিন্তু যথেষ্ট আপ ট্রেন্ড দেখিয়েছে। কাজেই আমার মনে হয় যে এটা যেমনি মার্কেটের কনফিডেন্সকে ফিরিয়ে আনবে, মুড ঘোরাতে সাহায্য করবে, সেরকম কিন্তু এফআইআই দেরও কিন্তু ভারতের মার্কেটে অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে, আমার যেটা মনে হয়। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং মার্কেটের মুড ঘোরানোর জন্য কিন্তু যথেষ্ট এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক পজিটিভিটি। এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এটা যে আমার মনে হয় এটা হচ্ছে লং টার্মের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই লং টার্মে চায়না আর হচ্ছে জাপান, এই দুটো দেশের সঙ্গে কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হতে যাচ্ছে। জাপানের সাথে আমাদের খুব একটা শত্রুতা কখনোই ছিল না, কিন্তু চায়নার সাথে আমাদের আদায় কাঁচকলের সম্পর্ক ছিল। এই আদায় কাঁচকলের সম্পর্কটা যদি ঠিকঠাক ভাবে আমরা উতরাতে পারি, ঠিকঠাক ভাবে যদি চায়নার সাথে আমাদের একটা প্যাক্ট তৈরি হয়, তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ার জন্য খুব ভালো। যেমন হচ্ছে যে ট্রেড এবং লজিস্টিক রিল্যাক্সেশন পাওয়া যাবে। এছাড়া ভারতে যে ইম্পোর্ট হয় না, ভারতের যে জিনিসপত্র ইম্পোর্ট হয়, আমরা ডেফিনেটলি ইউএসএ থেকে যদি চায়না থেকে ইম্পোর্ট করি, ইউএসএ থেকে ইম্পোর্ট না করে যদি চায়না থেকে ইম্পোর্ট করি, তাহলে আমরা দামে অনেক সস্তা পাবো। ঠিক আছে, এছাড়া একটা স্ট্র্যাটেজিক কনফিডেন্স গঠন হবে। চায়না হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। তো সেকেন্ড লার্জেস্ট ইকোনমি যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে কিন্তু আমাদের একটা কনফিডেন্স গ্রো হবে, এবং চায়নার সাথে যদি আমরা ট্রেড করি, সেখানে ট্রেডের খরচও কিন্তু কম। কাজেই চায়না আমাদের যদি বন্ধু হিসাবে কাজে দেয়, তাহলে কিন্তু আমরা ইউএসএ কে সারপ্রাস করতে পারবো খুব ইজিলি। এছাড়া যে ব্যাপারটা আছে জাপানের ব্যাপারটা, জাপানের সাথে আমাদের দেখো ক্রিটিক্যাল মিনারেল একটা ডিল হয়েছে, যেটা কিন্তু ক্রিটিক্যাল মিনারেল মেনলি চায়না এবং জাপানেই পাওয়া যায়, ভারতে কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। এবং ক্রিটিক্যাল মিনারেল এমন একটা জিনিস যেটা কিন্তু মানে আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে, সেটা ইভি হোক, সেটা চিপ হোক, সে সমস্ত সেক্টরে কিন্তু বিশালভাবে প্রয়োজন। সেটা ছাড়া কিন্তু আধুনিক সেক্টর কিন্তু মানে ইভি হোক, চিপ হোক, এই সমস্ত সেক্টর কিন্তু উঠতে পারবে না। সাপ্লাই চেন এবং ইনফ্রাস্ট্রাকচারের সহযোগিতা যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডেফিনেটলি একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে। কাজে চায়না এবং জাপানের সাথে ভালো সম্পর্ক তৈরি হওয়া ভারতের জন্য লং টার্মে কিন্তু বিশাল একটা ভালো দিক।
সেকেন্ড থার্ড যে জায়গাটা সেটা হচ্ছে যে এখানে গ্লোবাল কিউ বলতে আমরা মেনলি ইউএসএ টাকেই বুঝছি, কারণ ইউএসএ এখনো অব্দি সবার বাবা। কাজে ইউএসএ যদি খারাপ হয় তাহলে কিন্তু সবার জন্য খারাপ। সেখানে ন্যাসড্যাক এবং এসএনপি দেখছি আমরা নেগেটিভে ট্রেড করছে। আমি আজকে দেখছিলাম যে ন্যাসড্যাক ফিউচারও কিন্তু সেম অবস্থাতেই রয়েছে, ডাউ ফিউচারও সেম অবস্থায় রয়েছে, নেগেটিভ ট্রেড করছে, কিন্তু গিফট নিফটি কিন্তু স্লাইটলি পজিটিভ ট্রেড করছে, যেটা কিন্তু ভারতের জন্য খুব ভালো। তো আমার মনে হয় যে ইউএস মার্কেটের যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের সেন্টিমেন্টকেও নেগেটিভের দিকে টানবে। যদিও আগের যে দুটো পয়েন্ট বলেছি সেখানে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে পজিটিভ হওয়ার পসিবিলিটি রয়েছে। এরপরে হচ্ছে কারেন্সি মার্কেট। কারেন্সিতে আমি অলরেডি বললাম যে 88 রুপিস পার ডলার আমরা অলরেডি চলে এসেছি। এতটা পরিমাণ রুপি নিচে নেমে যাওয়া, এর ফলে কিন্তু যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর যেমন আইটি আছে, ফার্মা আছে, এরা কিন্তু যথেষ্ট ক্ষতির মুখে পড়বে, ঠিক আছে। কিন্তু যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড সেন্টার ক্ষতির মুখে না, এরা লাভ পাবে। কিন্তু যারা ইম্পোর্ট ওরিয়েন্টেড সেক্টর যেমন ক্রুড আছে, গোল্ড আছে, এই সমস্ত সেক্টরগুলো কিন্তু ক্ষতির মুখে পড়বে, ঠিক আছে। কাজেই কারেন্সি যদি আমাদের বেশি মানে 88 টাকার থেকে যদি আরো বেশি হয় বা এই পজিশনে থাকে, তাহলে কিন্তু ভারতের জন্য সেন্টিমেন্ট খুব একটা ভালো পজিশনে নয়। তার কারণ হচ্ছে যে আমরা যত না এক্সপোর্ট করি তার থেকে অনেক বেশি ইম্পোর্ট করি, বিশেষ করে ক্রুডের ক্ষেত্রে সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য মোটেও ভালো দিক নয়। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে এই কারেন্সি সেটা হচ্ছে যে ক্রুড অয়েলের প্রাইস এখন অব্দি 67 থেকে 68 ডলার পার ব্যারেল রয়েছে, যেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ঠিকঠাক 70-এর নিচে থাকাটা ঠিকঠাক। এটাও যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ান মার্কেটে প্রচন্ড খারাপ একটা প্রভাব ফেলবে। এছাড়া যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় জিডিপির পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এফেক্ট ফেলবে এবং সেটা নেগেটিভ এফেক্ট ফেলবে, সেটা হচ্ছে যে বাজারে আউটফ্লো। কারণ এফআইআই মানে হচ্ছে বিদেশি বিনিয়োগের ভারতের মার্কেট থেকে চলে যাওয়াটা কিন্তু খুব বড় একটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খারাপ সিচুয়েশন। যতই হোক, যতই ডিআইআই এফআইআই যত বিক্রি করছে তার থেকে বেশি পরিমাণে দেশীয় ফান্ডগুলো কিনছে, তা সত্ত্বেও এফআইআই বিক্রি করার ফলে যে লিকুইডিটি তৈরি হচ্ছে না স্টকগুলো, ধরো মানে ব্যাপারটা কি হচ্ছে, আজকে এফআইআই যদি বড় বড় পরিমাণ সেল অর্ডার দেয় না, তাহলে তো সেই টাকাতে স্টকগুলো পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো ডেফিনেটলি স্টকের প্রাইস কমে যাচ্ছে। তো এই স্টকের প্রাইস যতদিন না এফআইআই সেলিং কমবে, এফআইআই সেলিং যদি এই সেলিং এর স্পিডটা কমতে হবে এবং এফআইআই বাইং এর দিকে যেতে হবে। যদি যায় তাহলে কিন্তু মার্কেট একদম রকেটের গতিতে উপরের দিকে যাবে, কারণ বাকি সমস্ত দিকে কিন্তু ইন্ডিয়া খুব ভালো পারফর্ম করছে। বিশেষ করে যদি আমরা দেখি যে ম্যাক্রো ইকোনমিক ডেটা, তাহলে কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্স যথেষ্ট ভালো। এফআইআই সেলিং এবং হচ্ছে কারেন্সি, এই দুটো দিকে কিন্তু ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট পরিমাণে নিচের দিকে রয়েছে। তো আমার মনে হয় সোমবারের মার্কেট আমার মনে হয় টাই হবে, বা আমার মনে হয় পজিটিভ ডাইরেকশনে মার্কেট কিছুটা মুভ করবে। তবে বিশাল পজিটিভ ডাইরেকশনে মুভ করবে বলে আমার মনে হয় না, কারণ জাপান বা চায়নার সাথে এই যে চুক্তিগুলো হচ্ছে সেই চুক্তিগুলো কিন্তু ইমিডিয়েট এফেক্ট মার্কেটে খুব বেশি ফেলবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তো পজিটিভ ট্রেন্ড মার্কেটে থাকবে, হাইলি পজিটিভ নয়, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে মার্কেট কেমন থাকে তার উপর পুরো সপ্তাহটা ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কালকের মার্কেট কেমন।